যুদ্ধ হলো, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ, সব বাতি টাতি বন্ধ করে রাখতো। তখন কোথাও বাতি কেউ জ্বালাইলে আমরা হইচই করি, অনেক রাত পর্যন্ত ক্যারম খেলতাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। 30 টাকা দিয়ে মাসের খরচ। তারপরে বাড়িতে ওটা খাবে থাক, সেটা দিয়ে সিনেমা টিনেমা ওইসব হতো, বন্ধু বান্ধব খাওয়ানো। তখন কেউ দরজা বন্ধ করে শুইতো না, সব দরজা খোলা থাকতো। তা আমরা গিয়ে বালতিতে পানি নিয়ে আমাদের সহপাঠী আরেকজন নিয়ে পানি দিয়ে ঘুম থেকে। So we had a good time in the Dhaka University. তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সিলেট এমসি কলেজে আমি ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকাতে চলে আসলাম। সেইটা বোধ হয় 65। তো ভর্তি হওয়ার পরে যুদ্ধ হলো, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ। তা আমরা তখন খুব আতঙ্কে ছিলাম, সব বাতি টাতি বন্ধ করে রাখতে হতো। সেইটা একটা এক্সপিরিয়েন্স। আর তখন কোথাও বাতি কেউ জ্বালাইলে আমরা হইচই করতাম। So we had a good time in the Dhaka University. আমরা অ্যাডমিশন, বর্তমানে যে কত কষ্ট করে লোকজনে অ্যাডমিশন নেয়, অমন সব অসুবিধা ছিল না। আমরা জাস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাডমিশন হয়ে গেল। আমি শুধু অর্থনীতিতেই চাইছিলাম। আমার ইচ্ছা ছিল, প্রথম আমার বাড়ির লোকের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু ইনস্টেড অফ দ্যাট আমরা তখন অর্থনীতি বেশ ক্ষমতাবান। আমার পরিবারের অনেক লোক অর্থনীতি, আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, তিনি অর্থনীতির ছাত্র ছিলেন। তো ওনার দেখা দেখি আমিও এই অর্থনীতিতে ঢুকি এবং সেখানে উই হ্যাড গুড টাইম। আমার বন্ধু বান্ধবরা, আমি হলে থাকতাম, SM হলে, অ্যান্ড উই হ্যাভ গুড টাইম ডিউরিং আওয়ার হল লাইফ। তখন আমরা সবাইকে চিনতাম, আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের লোকজনদের চিনতাম। এবং আমরা এই সময় পেলে পরে নিউ মার্কেটে যেতাম এই ঘোরাঘুরি করার জন্য। তখন আমরা খুব দল বেঁধে সিনেমাও দেখতাম। যারা আমার সহপাঠী, আমাদের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক ছিল। আমাদের যারা সিনিয়র, তাদের আমরা বেশ সম্মান দিতাম। ক্যাফেটেরিয়ায় বসছি খাওয়ার, সিনিয়র আসছেন, আমরা আরেক সাইডে চলে যাই। দে অলসো লাইক, তারা আমাদের বড় ভাইয়ের মতো পছন্দ। তা আমি তো খেলাধুলা ছিলাম, আমরা ইনডোর খেলা, এই ক্যারম, অনেক রাত পর্যন্ত ক্যারম খেলতাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম আপনার সমলের। তারপরে বাইরে টেনিস খেলতাম, ভলিবল, বাস্কেটবল, এইসব নিয়ে। তো ক্লাস আমার ছিল ইকোনমিক্স, সাবসিডারি ছিল ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো তখন আমাদের প্রথম কিছু ক্লাস হতো যে, তখন হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, এটাই ঢাকা ইউনিভার্সিটি ছিল। পরে এটা মুভ টু এই যে নতুন ক্যাম্পাসে যেটা কলা ভবন বর্তমানে, এটা তখন জাস্ট মুভ করে। তো সেইখানে আমাদের কিছু ইকোনমিক্সের ক্লাস হতো, কিন্তু স্ট্যাট এবং ম্যাথমেটিক্স হতো অ্যানেক্স বিল্ডিং, যেটা শহীদ মিনারের উল্টো দিকে। তো আমাদের ওখানে বেশি, কারণ আমার দুটো সাবজেক্ট ওখানে ছিল। আমাদের এসএমএলে থাকতাম, এসএমএল আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে ছিল ব্রিটিশ কাউন্সিল। তা আমরা প্রায় দুপুরে লাঞ্চ করে এসে ব্রিটিশ কাউন্সিলে বসে বইটুই পড়তাম। তো এর মধ্যে ওই সময় সাংস্কৃতিক আন্দোলন শুরু হলো, আমরা সেইটাতে সাংস্কৃতিক আন্দোলন যোগদান করলাম। আমরা আবার কয়েকজন সহপাঠী একসাথে গিয়ে এই ছায়ানটের ছাত্র হলাম কিছুদিনের জন্যে। জাহিদুর রহিম, অজয় বাবু এরা আমাদের শিক্ষক ছিলেন। এবং উই হ্যাড গুড টাইম ইউনিভার্সিটি লাইফ, উই হ্যাড রিলেটিভলি ভেরি প্লেজেন্ট লাইফ। এবং আমাদের বললাম যে একটা কম্পিটিশনও ছিল, আর ইকোনমিক্সের সব ভালো ভালো ছাত্ররা এসে জয়েন করলেন। সো উই হ্যাড এ বিগ কম্পিটিশন, বছরের পরীক্ষা হতো। তবে পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটি এবং অন্য ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলাম, সেইখানে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। ঢাকা ইউনিভার্সিটি মনে করেন আমরা ফার্স্ট ইয়ারে খুব কঠিন বই পড়লাম, হ্যান্ডারসন কোয়ান্ট, ম্যাথমেটিক্যাল। আমি যখন বিদেশি শিক্ষক হলাম কিংবা ছাত্র হলাম, হার্ভার্ডে পড়লেন, সেইখানে ইনিশিয়াল যে কোর্সগুলো খুব সহজ কোর্স হয়, একেবারে সাধারণ কোর্স। তারপরে ধাপে ধাপে এই বিল্ডিং ব্লক শক্ত কোর্সগুলো হয়। আর আমাদের এই সময় হতো শক্ত কোর্স, কারণ শিক্ষক নতুন PhD করে আসছেন, উনি শক্ত কোর্সটাও জুনিয়র লেভেলেও পড়াতেন। তো এই একটা দেখলাম, সেই জন্যে দেন আই ডিসাইডেড যে আমাদের ইউনিভার্সিটি কারিকুলাতে একটা বড় পরিবর্তন দরকার। যেহেতু সহজ কোর্স জিনিস বোঝার, সেইটা ইনিশিয়াল কোর্সগুলো থাকা উচিত। পরবর্তীতে যখন ইটস এ বিল্ডিং ব্লক, তখন শক্ত কোর্স হলে পরে ভালো।
বিদেশে যখন গেলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমাদের বেশ একটা আলাদা গর্ব, কারণ ওখানেও যারা আগে এই হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন তারা অনেকেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সো নো নেম ওয়াজ নোন টু মেনি পিপল, সো দিস ওয়াজ উই ইউজড টু টেক লট অফ প্রাইড ইন ইট। তখন অবশ্য ঢাকা ইউনিভার্সিটি তো সারা দেশে, খাওয়া দাওয়া আমাদের খুব সস্তা ছিল, এখনো সস্তা রিলেটিভলি। বিদেশে যেমন ইউনিভার্সিটি এডুকেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, সবাই অ্যাফোর্ড করতে পারে, খুব অল্প সংখ্যক লোক ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের দেশে তো সেই দিক থেকে আমরা খুব সস্তায় বিনা পয়সায় পড়েছি। আমার তো স্কুল থেকে শুরু করি স্কলারশিপ পাওয়া, এবং তারপরে স্কলারশিপ পাওয়ার ফলে বেতনও দিতে হতো না। যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম তখনও আমরা একটা স্কলারশিপ পেতাম, ডিপিএস স্কলারশিপ 65 টাকা ছিল। আমাদের তখন মেসের খরচ ছিল 30 টাকা, 30 টাকা দিয়ে আমরা মেস সারা মাসের খরচ হতো। সো আমার ওই যে টাকা পেতাম অনেক টাকা, তারপরে বাড়িতেও টাকা পেতাম, সেটা দিয়ে সিনেমা টিনেমা ওইসব হতো, বন্ধু বান্ধবের খাওয়ানো। আমরা আমাদের 69 ব্যাচ বলি আমরা। আমার সাথে যারা ছিল এর মধ্যে ছিল ওয়াহিদুদ্দিন মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি অধ্যাপক, সে আমাদের মধ্যে সবচেয়ে সে ছিল ট্যালেন্টেড, হ্যাঁ ভালো ছাত্র সবচেয়ে। সে ম্যাট্রিকেও ফার্স্ট, ইন্টারমিডিয়েট ফার্স্ট, ফার্স্ট ক্লাসও ফার্স্ট পায়। তখন খুব কম লোক ফার্স্ট ক্লাস করতো। ইকোনমিক্সে তো একেবারে বাদ, একজন এর বেশি দিত না। এই যে আপনার সাবিউদ্দিন বলেন, এবার মির্জা ফখরুল, আমাদের ক্লাসমেট এরা সবই আমরা একসাথে। And we had a very good relationship. Anushrat Mahmood, we had a very good company. আমরা যেখানে গেলাম তখন দল বেঁধে গান হলো, ট্রেনের মধ্যে গান, কিংবা যেখানে যেতাম শহরে, এইগুলো আগে ছিল, এখন তো এগুলো আর নাই। ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ ইজ আপস অ্যান্ড ডাউনস। আমাদের সময়টা খুব ভালো সময় ছিল, কারণ তখন কালচারাল মুভমেন্ট শুরু হয়, সেখানে আমরা সম্পৃক্ত হই। তখন আপনার এই যে ডিসক্রিমিনেশন, ডিসপ্যারিটি, এই ডিসপ্যারিটিটা আমরা তখন একটা বড় আন্দোলন। আমি একটা ম্যাগাজিন বের করি, সেইখানে একটা ছবি, প্রচ্ছদে একটা ছবি দিয়েছিল, যে একটা গরু, আপনার গরুটা মুখটা হচ্ছে ইস্ট পাকিস্তানে আর তার দুধটা দিচ্ছে ওয়েস্ট পাকিস্তানে। তো ইস্ট পাকিস্তান থেকে আইডিয়া, ইস্ট পাকিস্তানটা তারা এক্সপ্লয়েট করতেছে, আর ওয়েস্ট পাকিস্তান তারা গড়ে তুলতেছে আমাদের দুধ দিয়ে, তখন আমাদের পাট দিয়ে। সো উই বিকেম ভেরি ভোকাল অন দিস ইস্যু, ডিসপ্যারিটি নিয়ে। আমি অনেকে লেখালেখিও করেছি এর মধ্যে। এর পরবর্তীতে ওই সময় একটা ম্যাগাজিন বের হয়, প্রফেসর রহমান সুবান বের করেন, ফরাম নামে, সেখানে আমি লিখতাম এই ডিসপ্যারিটি নিয়ে, এবং উই বিকেম ভেরি ভোকাল অন দোজ ডেজ। ভালো লাগে যেটা আমাদের যেমন ছিল, আমরা অনেক সময় আড্ডা মারতাম রাতেবেলা। আমরা অনেক দিন এই দল বেঁধে রিক্সা দিয়ে গিয়ে ইসলামপুর গিয়ে ফালওয়ানের পোলাও খেতাম। 1 টাকা দিলে প্লেট পাওয়া যেত, আর সেকেন্ড প্লেটটা হাফ 1 টাকাই। হ্যাঁ, তো আমরা সেটা মাঝে মধ্যে এনজয় করতাম। আমরা অনেক সময় পরীক্ষার সময় বিশেষ করে পাশে রেল লাইন ছিল, এই রাত্রে গিয়ে কেউ যারা সিগারেট খেতেন ওরা রেল লাইনের ওখানে গিয়ে সিগারেট খেতেন। হ্যাঁ, তখন ওই 1-2টা শলা, আর যারা চা খেতেন ও রেল লাইনের পাশে গিয়ে খেতেন। তো সেইগুলো ভেরি ইন্টারেস্টিং। এখন এইগুলো তো বোধহয় নন এক্সিস্টেন্ট। আর আমাদের এই বিভিন্ন রকম অনুষ্ঠান হতো, আমরা বিভিন্ন অধ্যাপককে নিয়ে আসতাম, এই ম্যাগাজিন বের করতাম, তো ওনাদের কাছ থেকে আর্টিকেল যেমন আমরা অনেক ম্যাগাজিন বের করতাম। তারপরে শহীদুল্লাহ সাহেবের বাসা সেই আপনার ওল্ড ঢাকাতে, সেখানে ওখানে রেগুলার কাস্টমার ছিলেন, গিয়ে ওনার থেকে এখানে একদিন বললে আর সহজে হয় না, কয়েকবার যেতে হয়। অ্যান্ড ইউ আর ভেরি ক্লোজ, ওনার ওয়াইফও খুব, দে আর ভেরি নাইস পিপল। সো এইগুলো আমার স্মরণ আছে ভালো। তারপরে মধুর ক্যান্টিনে গিয়ে আড্ডা, অনেক সময় বসে খাওয়া, অল্প পয়সায় অনেক খেলেন, খুব সস্তা ছিল। আর সাথে সাথে টাকা না থাকলে কোনো অসুবিধা নাই, নাম দেখায় দিয়ে আসলেন, পরে একদিন গিয়ে পয়সাটা দিয়ে আসলেন। সো দিজ আর রেমিসেন্সেস। আর সবচেয়ে ছিল যে আমরা মধ্যে খুব একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এটা উই ইউজ টু এনজয়। মাঝখানে আমাকে কিছু দিন বাসায় থাকতে হতো, আমার চাচার বাসা ছিল। ইনস্টেড আমরা বাসায় সহজে থাকতাম না, ওই বরং হোস্টেলেই উই ইউজ টু এনজয় লিভিং। আমাদের যেমন আছে একবার রাত্রেবেলা পানি, এগুলো দুষ্টামি আর কি। হ্যাঁ, গিয়ে যারা ঘুমায় আছে ধারে, তখন কেউ দরজা বন্ধ করে শুইতো না, সব দরজা খোলা থাকতো।
তা আমরা গিয়ে বালতিতে পানি নিয়ে আমাদের সহপাঠী আরেকজন নিয়ে পানি দিয়ে ঘুম থেকে তারে উঠানো, চিৎকার দেয়, দ্যাট ওয়াজ ফান। সো ওইসব ফান টান অনেক হতো, বাট মার্জিত, এগুলো মার্জিত ছিল আর কি। হ্যাঁ, আর আমাদের শিক্ষকরা মোটামুটি ভেরি অ্যাক্সেসিবল ছিল। তা আমরা যে কোনো শিক্ষক, আমার ডিপার্টমেন্টের শিক্ষক বাইরের শিক্ষকের কাছে যেমন আমাদের অ্যাক্সেসটা খুব ভালোই ছিল। এবং আমরা অনেক সময় শিক্ষকরা একসাথে আমরা টেনিস খেলতাম। হ্যাঁ, ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, উনিও আর আমি খেলতেছি টেনিস, আমি ছাত্র, বাট উই ইউজ টু, ওনারা এসে খেলতেন। আমাদের এই এসএম হলে তখন টেনিস কোর্ট ছিল, সেখানে আমরা খেলতাম, তাতে ঢাকা ইউনিভার্সিটি টেনিস কোর্ট ছিল। তো এটা একটা বেশ ভালো, আর ওনারা আমাদের ছেলের মতো করে মান দিতেন। আমাদের অনেক শিক্ষক ছিল, ইয়াং শিক্ষকের মধ্যে এরা সরকারি চাকরিতে ছিলেন। শাহ মোহাম্মদ ফরিদ, ই ওয়াজ এ গুড টিচার, খুব ভালো। তৌফিক এলাহি আমাদের বন্ধু শিক্ষক। আমাদের চেয়ারম্যান শহীদুল আলম নামে একজন ছিলেন, খুব সিরিয়াস শিক্ষক। আমাদের আবার ছিলেন আবু মাহমুদ সাহেব, আমাদের হেড অফ ডিপার্টমেন্ট। উনি আমাদের একটা জিনিস আমার মনে আছে, এটা খুব, দুইজন শিক্ষকের কাহিনী বলতে পারি। একটি হচ্ছে আবু মাহমুদ সাহেব, উনি আমাদের শিখাইলেন মনোপলি কি। হ্যাঁ, তো উনি বললেন যে একটা এই বাঘ আর কয়েকটা বেড়া গেলে 10টাই হোক, ডাজ নট ম্যাটার, ওই বাঘ খেয়ে ফেলবে। হ্যাঁ, তো মনে বলে এলে সব খেয়ে ফেলবে তার অ্যাডভান্টেজের জন্য। তো ওইগুলো খুব মজার ভাবে এক্সপ্লেন করতেন। আরেকটা হচ্ছে যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। হ্যাঁ, তো এটা কি জিনিস? সেটা হচ্ছে যে মেচো বাজারে যখন লোকটা পিঠায় সব দিক থেকে, তো তখন তার ভেলোসিটি 0 হয়ে যায়, সব দিক থেকে পিঠাচ্ছে। তো ওইসব গল্পগুলো বেশ ভালো, এখনো স্মরণ হয়, দ্য ওয়ে দে ইউজ টু ইন্টারপ্রিট থিংস। এখন তো আমরা এইগুলোতে নাই। আমাদের আবার এই যে আমার ডিপার্টমেন্ট হেড ছিলেন আবু মাহমুদ সাহেব, ওনার ছেলে আবার আমাদের ক্লাস ফ্রেন্ড ছিল, সে ফিজিক্সের ছাত্র ছিল, আমরা ইকোনমিক্সের। সো উই হ্যাড এ স্পেশাল। তারপর ওনারা একবার অত্যাচার করলো, মারলো, পিটালো, তখন আমরা সারাক্ষণ হাসপাতালে গিয়ে ওনার দেখাশোনা করতাম, এবং উনি তখন মজার মজার কাহিনী অনেক বলতেন। হি ওয়াজ ফুল অফ লাইফ, ভেরি, তো উই হ্যাড গুড টাইম, ভেরি গুড টাইম।